প্রমাণ হয়েছে বিধায় প্রশাসন ধরতেছে, দেন আপনারা মিডিয়া প্রচার করতেছেন। তো এইগুলো তো আর প্রমাণের কোনো অবকাশ রাখে না। এটা তো 100% নিশ্চিত প্রশ্ন ফাঁস হয়েছে। এটা তো নিশ্চিত প্রশাসন নিজে ধরছে, একাধিক জায়গায় থেকে ধরছে, দুই এক জায়গায় থেকে না, একাধিক জায়গা থেকে প্রশাসন ধরতেছে। প্রশাসন প্রমাণ সকল প্রমাণ পেয়েই তো ধরতেছে। গাইবান্ধায় ধরছে না 51 জনকে, সারা বাংলাদেশে সব জায়গায় ধরা পড়তেছে, প্রত্যেকটা জেলায় ধরা পড়তেছে। এর তো অভাব নাই। আপনার মিডিয়া খুঁজলে কয়টা জেলায় ধরা পড়ছে, কতজন, এগুলো আপনারা নিজেরাই বলতে পারবেন। আমাদের কাছে এই তথ্য নাই। ওই পরীক্ষায় সব জায়গায় প্রশ্ন পাস হয়েছে, এমন কোন উপজেলা নাই যে প্রশ্ন পাস হয় নাই। পরীক্ষার আধা ঘন্টা আগে হয় নাই, সকাল 9টা এই দিকে হয়েছে, আগের দিন রাতে হইতে পারে। এবং এই প্রশ্ন পাস হওয়ার আগে শিক্ষা সচিব থেকে এখানে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা যদি প্রশ্ন পাসের কোনো আলামত পাওয়া যায় তাহলে প্রশ্ন অবশ্যই পরীক্ষা বাতিল করা হবে। কিন্তু আমরা দেখতেছি জাতীয় সবগুলা চ্যানেলে, প্রত্যেকটা টিভি চ্যানেলে এর প্রমাণ আসছে, প্রত্যেকটা ডিবেট পার্টি ধরা পড়েছে। তারপরেও এর কোনো প্রমাণিত পাওয়ার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাই আমরা এখানে আসছি যাতে 9 তারিখের প্রাথমিক পরীক্ষাটা বাতিল করা হয় এবং এই পরীক্ষা পুনরায় আবার নেওয়া হয়। এবং শুধু পরীক্ষা নিলে হবে না, এতদিন যাবৎ যারা পরীক্ষা প্রশ্ন প্রণয়ন করেছে, বোর্ড থেকে প্রশ্ন প্রণয়ন করেছে, এর আগেও একাধিক প্রশ্ন পাসের অভিযোগ আছে এবং সেগুলো বাতিল করা হয়েছে। আমরা চাই এই পরীক্ষাটা বাতিল করা হবে এবং যারা প্রশ্ন প্রণয়ন করেছে তাদেরকে আর পুনরায় প্রশ্ন প্রণয়ন করতে দেওয়া হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আবার হচ্ছে আমাদের পরীক্ষা নিতে হবে, হ্যাঁ। তারপর 2 নম্বর হচ্ছে সকল সরকারি চাকরি ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে, হ্যাঁ। তারপর 3 নম্বর হচ্ছে একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষা ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবে প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয়, হ্যাঁ, তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে স্বেচ্ছায় 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের 5 দফা দাবি। বাংলাদেশ, আমাকে একটু বলতে দেন, বাংলাদেশের যত আপনার হাই প্রোফাইল লোকজন আছে তাদের ছেলেমেয়েরা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে না। পরে কি আপনারা জানেন? পড়ে না। তারা পরে হচ্ছে কোনো একটা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সনে বা ভালো কোনো আর্মিদের স্কুলে। তো এই স্কুলে যারা পড়ে তারা হচ্ছে খুবই নিম্নবিত্ত। তো আমরা বলতে পারি এটা গরিবের স্কুল, এটা ভাই হাই প্রোফাইলদের স্কুল না। তো এই যদি প্রশ্ন ফাঁস বন্ধ করতে হয় তাহলে সচিব থেকে শুরু করে আর্মি জেনারেল থেকে শুরু করে বাংলাদেশের প্রান্তিক কৃষক পর্যন্ত ছেলেমেলে সবাই সরকারি স্কুলে পড়বে, তখনই এইটা বন্ধ হবে। শিক্ষার বৈষম্য এভাবে দূর হবে, মেধাবীদের সাথে বৈষম্য এভাবে দূর হবে। যদি এটা আমরা পারি তাহলে আমরা সত্যি আগামীর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ।